আপনি কি বুনতেছেন এখন? পাট। এই ভুট্টা বাড়ির মধ্যে কিভাবে পাট বোনেন? আরে ভাই মনে হাসে বলতেছি ভাই পাট। আচ্ছা এইভাবে যেমন হয়ে গেছে সেই রকম হুম। একের কত হবে একের। আচ্ছা এর আগে এইভাবে কি পাট চাষ করছিলেন কখনো? হ্যাঁ করছিলাম তো আমি। এই যে এখনো ভুট্টা আপনার মোচা এখনো দেখা যাচ্ছে সবুজ দেখা যাচ্ছে, এই ভুট্টা তুলতে তো আরো 15 থেকে 20 দিন সময় লাগবে। হ্যাঁ বেশি বেশি সময় লাগবে। এর মধ্যে আপনি যে এই যে বীজগুলো ছিটাচ্ছেন তাহলে কিভাবে কি করবেন বলেন তো আমি একটু। বিষ বুনে দিয়ে আমি দিয়ে দেবো, এটা নিরাবেন ঘাস ছাড়িয়ে দেবো, ঘাস ছাড়িয়ে দেবো। মানে ওই নিরাই আপনার চাষের কাজ করবেন। হ্যাঁ অনেক বড় উত্তম কাজের। আচ্ছা, এর আগে কি গতবার এটা আপনি চাষ করেছিলেন? হ্যাঁ করছিলাম। তাতে ফলন কেমন হয়েছে পাটা পাটের? মনে হচ্ছে মানে আপনার 3 শতাংশে 1 মণ করে পাট হয়। পাট হয় আচ্ছা এটা তো ভালো বুদ্ধি। এইটা আপনার মোটামুটি কতদিন থেকে করেন? এই প্রায় 5 বছর থেকে 5 বছর থেকে আপনি ভুট্টার সাথে আপনার পাট বুনি। এই যে পাট চাষ করতেছেন। ভুট্টা আগে গাড়বো পরে হয়ে গেল পড়া পাকার আগে দিয়ে আমি পাট বুনবো। আচ্ছা আচ্ছা, তাহলে এটা তো অনেক ভালো একটা জিনিস। অনেকেই অবশ্যই এই বিষয়টা জানে না হ্যাঁ যে আসলে ভুট্টা থাকা অবস্থায় পাট বোনা যায় আর কি। যায় আর কি। হ্যাঁ আচ্ছা এতে তো ক্ষতি হয় না। ক্ষতি হয় না। এরপর এই যে এই গাছগুলো যখন ভুট্টা তুলবেন তখন এই গাছ পাট গাছগুলো ভাঙবে না? ওটা আমি হাসি ঢাল দিয়ে গোড় কাটিয়ে দেবো। আচ্ছা এখানে গাছ কেটে দেবেন আর কি ইয়ে থেকে, নিচ থেকে। একবারে ভুট্টে ভুট্টে তোলার পর হ্যাঁ হ্যাঁ। গাছ খালি গাছ আচ্ছা কাটিয়ে দেবো। এতে পাটের গাছের ক্ষতি হয় না? হবে না আমি একটা ক্ষতি হবে তো। ও আচ্ছা, 2-1টা ক্ষতি হতে পারে, এই কারণে পাট একটু বেশি মানে বীজ একটু বেশি দিচ্ছেন আর কি। হ্যাঁ